সকালবেলায় পুজো দিয়ে আমরা চলে এসেছি, তারপর ব্রেকফাস্ট করেছি, তারপরে রেস্ট নিচ্ছিলাম। এখন একটা গাড়ি ঠিক করেছি আর যাচ্ছি কোনারক মন্দির। আর এই গাড়িটা আমরা ঠিক করে নিয়েছি, 2000 টাকা নিচ্ছে দাদা। পাক্কা 11:54-তে আমরা এখান থেকে বেরোচ্ছি। হঠাৎ করে ডিসিশনটা নেওয়া হয়েছে, তাই তো? তার জন্য তাহলে চলো আমরা এগিয়ে যাই। জয় জগন্নাথ। আর এই যে সয়ে দেখাচ্ছে কোনারক মন্দির, চন্দ্রভাগা বিচ। আমরা এগিয়ে যাচ্ছি কোনারক মন্দিরের দিকে। বন্ধুরা সামনে চলে এসেছে সেই মোহনা, চন্দ্রভাগার যে মোহনাটা রয়েছে যেখানে সমুদ্র দেখছে। চন্দ্রভাগা বিচের পাশ দিয়ে যাচ্ছি, অসাধারণ লাগছে, অসাধারণ। সাইড সিনটা সত্যিই দারুণ। আমরা চলে এসেছি কোনারক মন্দিরের একদম কাছে, গাড়িটা পার্কিং করে দিলাম। আর এখন আমরা কোনারক মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। জায়গাটা সত্যি খুব ভালো, চারিদিকে গাছপালা দেখতে পেলাম ভালো, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর লাগছিল। এই মুহূর্তে রয়েছে কোনারক শহরে, যেটা পুরী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। কেমন লাগছে? ভালো লাগছে, গাড়িতে দেখতে দেখতে এলাম। আর অনেক জায়গা লাগছে, তাই? বাহ, চলো তাহলে তোমরা আমার সঙ্গে থাকো। কেমন লাগছে দারুণ। আজকের ট্রিপ? একদম ওকে না? একদম ফার্স্ট ক্লাস। অনেক দোকান আছে, পারলে এখান থেকে শপিং করতে পারেন। এই তো কোনারকের সান টেম্পল সামনে দেখতে পাচ্ছি, এই যে বন্ধুরা, অসাধারণ অসাধারণ। বন্ধুরা ওইখানে রয়েছে টিকিট কাউন্টার, এখন মন যাচ্ছে টিকিট কাটতে। আর আমরা ঢুকে পড়েছি মন্দিরের প্রাঙ্গণে। রয়েছে পিছনে দেখো সূর্য মন্দির, খুব সুন্দর লাগে দেখতে। বন্ধুরা মন তো টিকিট কাটতে গেছে, আর এখানে দেখো টাইম দেওয়া রয়েছে। এখানে একটা লাইট শো হয়, সাউন্ড শো হয়, যেটা রাত্রি 7:30 থেকে 8:10 পর্যন্ত হয়। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ওই সময়তে আসতে হবে। আর টিকিটের মূল্য 50 টাকা। তোমার টিকিট করে টিকিট বিলো 15 ইয়ার্স চিলড্রেন ফ্রি। চলো তাহলে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে মন্দিরের দিকে। আমরা এগিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। আর অনেক বিদেশি টুরিস্টও দেখছি সঙ্গে, তাই তো? এই আমাদের পুরো টিমটা যাচ্ছে। বন্ধুরা সামনে চলে এসছে কোনারকের সূর্য মন্দির। দেখো দেখো, অসাধারণ লাগছে। এটা হচ্ছে এন্ট্রি গেট, অফলাইন এন্ট্রি গেট, অনলাইন এন্ট্রি গেট, দুটো গেট আছে। আস্তে আস্তে চলে এসো। এই যে আমরা দেখতে পাচ্ছি দুটো সিংহ, বাহ অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আমরা ঢুকে পড়েছি কোনারকের সূর্য মন্দির, একটা ঐতিহাসিক প্রাচীন নিদর্শন আমাদের কোনারকের সূর্য মন্দির, অসাধারণ। এপাশেও সুন্দর গ্রিনারি দেখা যাচ্ছে, চারিদিকে সবুজ আর সবুজ। বক দেখতে পাচ্ছি, কিছু বক ঘুরে বেড়াচ্ছে। আর এপাশেও কিছু সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, সুন্দর গ্রিনারি আর নাইস। দেখো বন্ধুরা সিংহগুলোকে দেখো, দেখো দেখো দেখো, অসাধারণ। চলো বন্ধুরা আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠি। আর অনেক লম্বা লম্বা সিঁড়ি, এগিয়ে যাচ্ছি, অনেকটা উপরে চলে এসেছি। কারুকার্যগুলো দেখো, অসাধারণ। গাছগুলো দেখো বন্ধুরা, চলে এসেছি ভেতরে। দেখো অসাধারণ লাগছে, গাছগুলো দেখো বন্ধুরা।
এখনও আমরা কোনারক মন্দিরের চারপাশটা ঘুরে দেখছি। এই যে অসাধারণ লাগছে, সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। আর এপাশে দুটো হাতি দেখতে পাচ্ছি, গজ, বাহ, এখানে মনে হচ্ছে এটা গরুড়। এদিকেও রাস্তা আছে, বাট সব বন্ধ করে রাখা আছে, কনস্ট্রাকশন চলছে। সব জায়গাতেই কনস্ট্রাকশন চলছে। এই যে দেখো, অবস্থা খুব খারাপ। প্রচুর আক্রমণ সহ্য করেও এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে আমাদের কোনারক মন্দির। রথের চাকাগুলো সত্যিই খুব সুন্দর লাগছে। আর এই যে রথের চাকার যে ছাওয়াটা পড়ছে না, এর থেকে কিন্তু বোঝা যায় কটা বাজে। গাইড থাকলে সে অবশ্যই বলে দিত, যদি এখন আমার ঘড়িতে বাজে 1:43, যদি আমি জানি না কিভাবে দেখতে হয়। আর দেখো কারুকার্যগুলো দেখো, ঐতিহাসিক, প্রাচীন ঐতিহাসিক নিদর্শন দেখছি। আর ভাস্কর্যটা দেখো বন্ধুরা, অসাধারণ। কোনারক কথাটার মানে হচ্ছে কোন মানে কোন, আর রক মানে হচ্ছে সূর্য। দেখো, দেখতে পাচ্ছ পিছনে কোনারক মন্দির। এই কোনারক মন্দিরকে কিন্তু ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক প্যাগোডা নামে ডেকে থাকতো, মানে অভিহিত করতো। আর আমাদের জগন্নাথ টেম্পলকে বলা হতো হোয়াইট প্যাগোডা। 1300 শতাব্দীতে এই সূর্য মন্দির তৈরি করেছিল নরসিংহ, যিনি গঙ্গ বংশের রাজা ছিলেন। সেটাই আমরা দেখছি এখন। এই যে মন্দিরটা, সেটা হচ্ছে অপভ্রংশ রূপ, দেখতেই পাচ্ছ। কারণ একটু আগেই পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম, চারিদিকটাই ভেঙে একদম অবস্থা খুব খারাপ। মানে অপভ্রংশ রূপ আমরা দেখছি এই মুহূর্তে। একটা প্রাচীন ঐতিহাসিক নিদর্শন, যা আমাদের বিভিন্ন বৈদেশিক শত্রুর আক্রমণ বলো বা আমাদের অবহেলা, সব কিছু নিয়ে এখন যা দেখতে পাচ্ছি এটাই অবস্থা। খুব একটা ভালো নয়, তবে সরকার চেষ্টা করছে যে সেটাকে ঠিক করার, কারণ কনস্ট্রাকশনও চলছে চারিদিকে। এখানে যে ঘোড়াগুলো দেখছো, এখানে অ্যাকচুয়ালি 7টা 14টা ঘোড়া থাকার কথা। এই 7টা ঘোড়া দিয়ে কিন্তু 7 দিনকে বোঝানো হয়, মানে 1 সপ্তাহ। আর উপরে দেখতে পাচ্ছি ওই যে মন্দিরটা, আর এই যে রথের চাকা, এই রথের চাকাগুলো কিন্তু টোটাল 24টা আছে। এই মন্দিরটা পুরো একটা রথ, দেখো অসাধারণ লাগছে। আগেও বলেছি, এখনও বলছি, ওই যে 24টা চাকা আছে রথের চাকা। আর এই প্রত্যেকটা চাকা এক একটা ঘড়ি, যা ভেঙে গেছে প্রায়। চলো তোমরা আমার সঙ্গে থাকো। তাহলে কেমন লাগলো সবাই মন্দির? খুব ভালো লাগলো, কারণ আমি লাইফে কখনো দেখিনি এরকম জিনিস, ফার্স্টবার দেখলাম, খুব ভালো লাগলো। এটা তো অসাধারণ লাগলোই লাগলো। সব থেকে আরও ভালো লাগলো যে মানে এই লং রাস্তাটা এলাম, দুপাশে মানে প্রকৃতিগুলো দেখে খুব ভালো লাগলো। তাহলে তোমার ভালো লেগেছে। রীতিমাত্র ভালো লেগেছে। আর আমাদের ছোট যে অতিথি, তার একটা ইয়ে নিয়ে নেবো। তোমার কেমন লেগেছে বলো? ভালো, দারুণ। তোমার সবাই ভালো লেগেছে তো? দারুণ লেগেছে, দারুণ। গরমে একটু একটু কষ্ট হয়েছে, বাট ঠিক আছে, ওই কষ্টটা ফিল করা যাচ্ছে। মোনা, বাবা তো প্রথমে এলে, কেমন লাগলো বাবা? খুব সুন্দর লেগেছে। আমরা কোনারকের সূর্য মন্দির দর্শন করে ফেললাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে। এখনকার মতো টাটা।